আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না। টাকা আপনার পিছনে ছুটবে। আপনি এই যে রিসার্চের জন্য ইনভেস্টটা করছেন, টাইম দিচ্ছেন, তাই না? টাকা খরচ করছেন, সেটা কেন করছেন? আপনি কেন রিসার্চের পিছনে আপনার টাইম, আপনার মানি আপনি ইনভেস্ট করতেছেন? এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি মজা পাবেন না। একজন রিসার্চার যখন মাস্টার্সে যায়, লাইক ধরেন ইরাসমাসে গেল বা বিভিন্ন মাস্টার স্কলারশিপে গেল, এভারেজ ১৪০০ থেকে $১৫০০ তার স্টাইফেন্ড থাকে। তো ওখানে সে ১.৫ লাখ, ১,৮০,০০০ বা ২ লাখ এরকম একটা স্টাইফেন্ড সে পাচ্ছে। যখন পিএইচডি তে চলে যায়, লাইক সে যদি দাঁত প্রোগ্রামে যায় বা জার্মানিতে বিভিন্ন যেখানেই যায়, এভারেজ ৩ থেকে ৪ লাখ টাকা একটা আর্নিং সে পিএইচডি অবস্থায় পায়। তাহলে কত হলো? ২ বছর, ৩ বছর তার আর্নিংটা আপনি চিন্তা করেন। টানা এটা কিন্তু কনসিস্টেন্স হতে পারে। তো পোস্টডক এরকম ২ বছর যদি আবার সে একটা পোস্টডক করে, কেউ আছে একাধিক পোস্টডকও করে। ক্যান ইউ ইমাজিন বাংলাদেশে থেকে টানা ১০ বছর একজন মানুষ কত টপ র‍্যাংকের একটা আর্ন করতেছে।